একটা জিনিস ভাবলে খুব অবাক লাগে। কি? যে মানুষটার নিজের বাচ্চা নেওয়ার কোনো ইচ্ছা নাই, অথচ সে অন্যের বাচ্চাকে ভালোবাসে। এত অবাক হওয়ার কি আছে? নিজের বাচ্চা নেই বলে কি অন্যের বাচ্চাকে ভালোবাসতে পারবো না, আদর করতে পারবো না? দেখো তানিয়া, আমাদের জীবনে যেটা নেই সেটা নিয়ে আফসোস করে বসে থাকলে চলবে না। উল্টা আমাদের যা আছে ছোট মোটো জিনিসগুলো নিয়ে আসলে সুখে থাকা উচিত, সেই জিনিসগুলোর মূল্যায়ন করা উচিত। আমি আমার জীবনটাকে একটা ছোট গণ্ডির মধ্যে, একটা সীমাবদ্ধতার মধ্যে রাখতে চাই, নির্ঝঞ্ঝাট। সেটাতেই আমি সুখ খুঁজে পাই। সীমাবদ্ধতার মধ্যে জীবনযাপন করা যায়, কিন্তু ভালোবাসতে হলে সীমা লঙ্ঘন করতে হয়, না হলে সেই ভালোবাসা আস্তে আস্তে ফের হয়ে যায়। যে ভালোবাসা ভুল করে আসে সে ভালোবাসা খুব সহজেই হারিয়ে যায়, আর যে ভালোবাসা মন থেকে আসে সে ভালোবাসা আমৃত্যু থেকে, যেমন করে আমাদের ভালোবাসা। আমি আসি তোর সাথে গল্প করব বলে তুই চায়ের জন্য অস্থির হয়ে গেলি। পিঙ্কিকে নিয়ে আসলা না কেন? আরে ওকে পড়তে দিয়ে তারপর তো আসলাম। তানিয়া, কি? আরে নতুন কোনো খবর আছে? না আপু, একই অবস্থা। আমি না এই আবিরের সমস্যাটা কি বুঝি না। বিয়ে হয়ে গেছে 5 বছর, আরে মানুষ তো শখ করেও বাচ্চা নেয়, বাচ্চা বাবা বাবা বলে ডাকবে, কি ভালো লাগবে। তা না, এ ছেলে সমস্যাটা কি? কিন্তু বিয়ের আগে আমাকে বলতো যে বিয়ের পরে ও একটা মেয়ে নিবে, সারাক্ষণ মেয়ে মেয়ে করতো, মেয়ে ভেবে নাকি ওর খুব ভালো লাগে। আমার তো মনে হয় এর মধ্যে কোনো একটা রহস্য আছে। আরে না, কি বলছো আপু? এরকম কিছুই না। আবির আমাকে প্রচন্ড ভালোবাসে, আমিও ওকে অনেক ভালোবাসি। এরকম কিছু হবার নয় আসলে। তাহলে একটা কাজ কর, দুজন মিলে কোথাও ঘুরতে যা, মানে সমুদ্রের কাছে অথবা পাহাড়ের কাছে, একদম মি টাইম স্পেন্ড কর, তাহলে যদি কিছু একটা হয়। কিন্তু আমার মনে হয় না ও রাজি হবে। আশ্চর্য, তুই ওকে রাজি করাতে পারবি না? আরে চেষ্টা কর না, দেখ এতে করে বের করতে পারবি যে ওর সমস্যাটা কি, মানে কোনো রহস্য আছে কিনা। চেষ্টা করে দেখ, একটু খুঁজে দেখ। খুঁজতে খুঁজতে হয়তো একদিন পেয়েই যাব, সত্য অথবা নতুন কিছু।